একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা। মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা এই পত্রকাব্যটির আজ তৃতীয় পাঠ। আমরা দ্বিতীয় পাঠে এখানে শেষ করেছিলাম যে জনা পাণ্ডবদের তথা পাণ্ডবদের যারা শ্রদ্ধেয় তাদের সম্পর্কে তার মনের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশ করছেন পাণ্ডব বংশের বিভিন্ন মানুষের প্রতি, অর্থাৎ কখনো কুন্তির প্রতি, কখনো দ্রৌপদীর প্রতি, কখনো বা বেদব্যাস যিনি মহাভারতের স্রষ্টা তার প্রতিও তিনি তার ক্ষোভ উগরে দিচ্ছেন। অর্থাৎ অপমানিত কথা তাদের সম্পর্কে জনার উক্তিতে আমরা দেখতে পাচ্ছি। নিজের পুত্র অর্থাৎ প্রবীর মারা গিয়েছেন এবং সেই দুঃখ, সেই যে ক্ষোভ, সেটা কিন্তু জনা কিছুতেই ভুলতে পারছেন না। কারণ তার স্বামী অর্থাৎ রাজা নীলধ্বজ তিনি পাণ্ডবদের বিরোধিতা না করে আরও পাণ্ডবদের কাছে ডেকে নিয়েছেন এবং পাণ্ডবদের সমাদর করছেন, যেটা জনা কিছুতেই মেনে নিতে পারছেন না। এবং অর্জুনের বীরত্ব সম্পর্কেও জনার সংশয় রয়েছে এবং সেই সংশয়ের প্রকাশ তিনি ঘটাচ্ছেন। আমরা তৃতীয় পাঠে সেখান থেকেই আলোচনা করছি। জানি আমি কহে লোক রথি কুলপতি পার্থ। অর্থাৎ আমি জানি, হে রাজা, রাজাকে উদ্দেশ্য করে বলছেন যে লোকে বলে পার্থ অর্থাৎ অর্জুন তিনি হচ্ছেন রথি কুলপতি। মিথ্যে কথা নাথ বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। ওহে নাথ, তুমি বিবেচনা করে বলো এটা কি সত্যি কথা? কারণ তুমি সূক্ষ্ম বিবেচক রূপে এই জগতে একজন খ্যাতিমান। তুমিই বলো যে নাথ কুলপতি বলা যায় কি অর্জুনকে? কারণ কি ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে। স্বয়ম্বর সভার, দ্রৌপদীর স্বয়ম্বর সভার কথা এখানে আলোচিত হচ্ছে, যে সেখানে তারা অর্থাৎ পাণ্ডবেরা প্রবেশ করেছিল কি না ব্রাহ্মণের বেশে। অর্থাৎ সেখানে উপস্থিত কেউই তাদেরকে চিনতে পারেনি। সেখানে যদি দুর্যোধন তাদেরকে চিনতে পারত বা অন্য রাজারা যদি তাদেরকে চিনতে পারত, তাহলে সেখানেই হয়তো একটা বিপজ্জনক কিছু ঘটে যেত এবং অর্জুন কিছুতেই স্বয়ম্বর সভায় হয়তোবা সাফল্য পেত না। এটা জনার উক্তি। আবার সেই ব্রাহ্মণদের দেখে কেউই তেমনভাবে তাদেরকে ধরার মধ্যে রাখেনি, অর্থাৎ সেই ব্রাহ্মণদের মধ্যে কেউ লক্ষ্যভেদ করে ফেলবে এটা কেউ অনুমানও করেনি। আবার আমরা জানি ইতিহাসের পৌরাণিক সাহিত্যের প্রেক্ষাপটে যে সেখানে কর্ণ তাকেও সুযোগ দেওয়া হয়নি। তা কাজেই অর্জুনের যে এই জয়, সেই জয় সম্পর্কে জনার কিন্তু সংশয় রয়েছে। তাই বলছে যথাসাধ্য কে জুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে। কোন ক্ষত্ররথী সে সংগ্রামে? সেখানে কোনো ক্ষত্রিয় রথী সেই সংগ্রামে অংশগ্রহণ তেমনভাবে করেনি, যেটা জনা বলছে। কারণ ব্রাহ্মণ ভেবে তাকে সবাই হয়তো ছেড়েই দিয়েছে, কেউ ভাবতেই পারেনি যে সে লক্ষ্যভেদ করে ফেলতে পারে। অর্থাৎ সেখানে অর্জুন ছলনার আশ্রয় নিয়েছে, ব্রাহ্মণ বেশে প্রবেশ করেছে, রাজ তলেতেই সে জিতিল। এরপরে আমরা আবার দেখছি কৃষ্ণের সহায়তায় খাণ্ডববন দহন করেছে। জনা কিন্তু সে কথাও তুলে ধরছেন, দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়। কৃষ্ণের সাহায্য নিয়ে সে খাণ্ডববনকে ধ্বংস করেছে, সংহার করেছে, পুড়িয়ে দিয়েছে। শিখণ্ডী সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। এটা আমরা দেখছি যেদিন মহামতি ভীষ্ম কুরুক্ষেত্র রণক্ষেত্রে তিনি সংহার মূর্তি ধারণ করেছেন, সেই সময় পাণ্ডবেরা কৌশল করে সেখানে শিখণ্ডীকে ভীষ্মের সামনে দাঁড় করিয়ে দিলেন। আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো নারী তার সামনে এসে দাঁড়ালে তিনি অস্ত্র ত্যাগ করবেন। শিখণ্ডী তিনি না নারী না নর, সেই অবস্থায় শিখণ্ডীকে
দেখে, অর্থাৎ শিখণ্ডী যখন নাকি যুদ্ধের জন্য ভীষ্মের সামনে এসে দাঁড়িয়েছেন, ভীষ্ম অস্ত্র ত্যাগ করেছেন। এটা আমরা মহাভারতের কাহিনী থেকে জানি। আর সেই সুযোগে অর্জুন তাকে সংহার করেছে, অর্থাৎ এখানেও ছলনার প্রবেশ ঘটেছে। যদিও এগুলো সমস্তই নিয়তি লাঞ্ছিত, নিয়তি দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু জনা পুত্র স্নেহে কাতর, তার পুত্র নেই, আবার তার স্বামী সেও তার বিরোধিতা করছে। অর্থাৎ জনা যেটা চায়, তার স্বামী নীলধ্বজ সেটা চায় না। সে শত্রুপক্ষকে নিজের সামনে এনে তাদেরকে সমাদর করছে, তাদেরকে বন্ধু বলে কাছে টেনে নিয়েছে। এটা জনার পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। তাই সে এই কথাগুলো তুলে ধরছে। পাণ্ডবদের শক্তিকে সে কিন্তু কথায় কথায় ছোট করছে, এবং পাণ্ডবরা নানা সময় ছলনার আশ্রয় নিয়েছেন সে কথা জনার উক্তিতে প্রকাশিত হচ্ছে। ভীষ্ম এইভাবে তাকে নিহত করা হয়েছে। দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বোধিল তাহারে। নরাধম, নরের অধম, অর্থাৎ অর্জুনকে এখানে কিন্তু তিরস্কার করা হচ্ছে। দ্রোণাচার্য তিনি প্রবল প্রতাপের সঙ্গে যুদ্ধ করছিলেন, পাণ্ডবদের পরাজয় প্রায় নিশ্চিত। সেই সময় যুধিষ্ঠিরকে কাজে লাগানো হলো। যুধিষ্ঠিরকে বলতে বলা হলো যে তুমি বলো অশ্বত্থামা হত। অশ্বত্থামা হচ্ছে দ্রোণাচার্যের পুত্রের নাম। আর দ্রোণাচার্য তিনি কথা দিয়েছিলেন যে পুত্র যদি নিহত হন, অর্থাৎ পুত্র যদি বেঁচে না থাকেন, সেই মুহূর্তে তিনি কিন্তু অস্ত্র ত্যাগ করবেন। অর্থাৎ পুত্র নেই এমন অবস্থায় পিতা কি করে যুদ্ধ করছেন, অর্থাৎ এই দুঃখ যখন তিনি শুনতে পেলেন যে অশ্বত্থামা হত, তখন তিনি অস্ত্র ত্যাগ করলেন। তার আগে তিনি যুধিষ্ঠিরকে পর্যন্ত প্রশ্ন করলেন, পুত্র তুমি বলো, তুমি তো মিথ্যে কথা বলো না। যুধিষ্ঠিরও কিন্তু সেই সময় অশ্বত্থামা হত ইতি একটি গজ, অর্থাৎ ইতি একটি গজ, সে কথাটা তো পরিষ্কার করে স্পষ্টভাবে উচ্চারিত হয়নি। অশ্বত্থামা হত এই কথা যখন দ্রোণাচার্য শুনতে পান, তিনি অস্ত্র ত্যাগ করেন। আর সেই মুহূর্তে পাণ্ডব সৈন্যের দ্বারা ধৃষ্টদ্যম্য, তার দ্বারা কিন্তু দ্রোণাচার্য নিহত হন। তাহলে এখানেও একটা ছলনা। আসলে তো অশ্বত্থামা হত হয়নি তখনও। অশ্বত্থামা অন্য একটি হাতি, সেই হাতিটিকে হত্যা করা হয়েছিল। যুদ্ধক্ষেত্রে হাতিটি কিন্তু নিহত হয়েছিল, কিন্তু এখানে সেটাকেই কাজে লাগানো হলো যুধিষ্ঠিরের বক্তব্যের মাধ্যমে। কারণ সকলেই জানে যুধিষ্ঠির কখনো মিথ্যে কথা বলে না, তাই দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেছিলেন। এরপরে জনার উক্তিতে আমরা কি পাচ্ছি? বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যাবে, মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। বসুন্ধরা অর্থাৎ পৃথিবী গ্রাস করেছে কর্ণের রথের চাকা। আমরা জানি কর্ণ শক্তিশালী, বীর, ধনুর্ধর, মহাযশা। তাকে হারিয়ে দেওয়া অতটাই সহজ ছিল না। কিন্তু কর্ণ, তাকে তো ব্রহ্মশাপে শাপগ্রস্ত তিনি হয়েছিলেন, তাই প্রয়োজনীয় সময় তার কিন্তু শক্তি ক্ষয় হয়েছিল। তার রথের চাকা মাটিতে বসে গেল, আর সেই চাকা তিনি তুলতে পারছেন না। এই রকম অবস্থায় অস্ত্রহীন কর্ণকে ধ্বংস বা বিনাশ করলেন অর্জুন। সবটাই নিয়তি লাঞ্ছিত। যুদ্ধক্ষেত্রে এটা হতোই বা এটা হবারই ছিল, কিন্তু এই ঘটনাটা জনা তুলে এনেছেন, এবং জনা বলছেন এখানেও পাণ্ডব অর্থাৎ তৃতীয় পাণ্ডব অর্জুন, সে কিন্তু অন্যায় যুদ্ধ করেছে, অর্থাৎ অস্ত্রহীনকে অস্ত্রের দ্বারা আঘাত করেছে, যেটা মহারথী প্রথা নয়। তাই তিনি বলছেন, কহ মোরে শুনি মহারথী প্রথা কি হে এই মহারথী। আমাকে বলো এটাই কি মহারথী প্রথা? এই লাইনটা ধরেও কিন্তু প্রশ্ন হতে পারে। মহারথী প্রথা কি হে এই মহারথী। দ্বিতীয় মহারথী কাকে বলছে? নিজের স্বামীকে বলছে। বলো এটাই কি মহারথী প্রথা? তাহলে মহারথী প্রথা কি? জনা কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? আলোচনা সাপেক্ষে বুঝিয়ে দাও।
তাহলে মহারথী প্রথা হচ্ছে একজন রথী আরেকজন রথীকে অর্থাৎ সমানে সমানে যুদ্ধ হবে, একজন অস্ত্র সমেত আরেকজন সৈন্যকে সসৈন্য অর্থাৎ সশস্ত্র অস্ত্রের সাহায্যে যিনি সজ্জিত রয়েছেন তার সঙ্গে যুদ্ধ হবে। বীরের সঙ্গে যুদ্ধ করবে, কাপুরুষের মতো যুদ্ধ করবে না। এটাই হচ্ছে মহারথী প্রথা, কিন্তু এখানে সেই প্রথার লঙ্ঘন করা হয়েছে। তাই জনা কথা বলছেন। আরও বলছেন, আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বধে ভীরুচিত ব্যাধ। ভীরুচিত, ভীরের উচিত, ভীরুর মতো উচিত, ভীর নয়, ভীরুর উচিত কাজ। অর্থাৎ একজন ব্যাধ সে যখন কৌশল করে কোনো আনায় অর্থাৎ খাঁচায় বা ফাঁদে ফেলে কোনো সিংহকে, মৃগেন্দ্র অর্থাৎ মৃগ মানে এখানে হরিণ নয়, মৃগ মানে পশু, পশুর রাজাকে বধ করছে, অর্থাৎ পশুরাজকে বধ করছে একজন ব্যাধ ফাঁদে ফেলে, সেটা কিন্তু ভীরুচিত কাজ, সেটা কিন্তু কখনোই বীরত্বের সঙ্গে করছে না। তো এখানেও এই নানান রকম কৌশল অবলম্বন করেছেন পাণ্ডবরা, কখনো ভীষ্মকে শিখণ্ডীকে সামনে রেখে, কখনো কখনো দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামা হত এই কথা বলে, কখনো কর্ণের রথের চাকা বসে গেছে, নিরস্ত্র অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। এই নানান রকম কৌশল করেছে, অর্থাৎ সিংহকে কৌশলে ফাঁদে ফেলে যেন ব্যাধ তাকে হত্যা করেছে, এটা মোটেই বীরত্বের কাজ নয়। তাই জনা বলছেন, আক্রমে সে নিজ পরাক্রমে, সে মৃগেন্দ্র যবে নাশে রিপু, আক্রমে সে নিজ পরাক্রমে। সেই হচ্ছে মৃগেন্দ্র যে শত্রুকে বিনাশ করে আক্রমণ করে, নিজের পরাক্রম দ্বারা নিজের শক্তির সাহায্যে আক্রমণ করে তাকে পরাস্ত করে, তাকেই আমরা বীর বলি, তাকেই আমরা শক্তিশালী বলি, বীরেন্দ্র বলি। কি না জানো তুমি রাজা, কি কব তোমারে রাজা, তুমি তো এ সব জানো, তাই তোমাকে আর কি বলবো। জানিয়া শুনিয়া কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী। তাহলে জেনে শুনে তুমি নিজের যে আত্মগৌরব আত্মমর্যাদা এটা কি করে ভুলে যাচ্ছ ওহে মহারথী। হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নতশির, হে বিধাত। ভগবানকে যেন বলছে, বিধাতা কোন পাপে আজকে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ মাথা নত করে আছে, কারণ পাণ্ডবদের সে যেন বশ্যতা স্বীকার করেছে। এরপরে দুটো উদাহরণ তিনি দিচ্ছেন, বলছেন পার্থের সমীপে মাথা নিচু করেছে। কোথা বীর দর্প তব, মান দর্প কোথা, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। এটা কি কখনো সম্ভব? চণ্ডালের পদধূলি কি ব্রাহ্মণ কখনো কপালে তুলে নিতে পারে? অর্থাৎ অর্জুনকে চণ্ডাল এবং নিজে অর্থাৎ রাজা তাকে ব্রাহ্মণের সমকক্ষ বলছে। তো চণ্ডালের পদধূলি কখনোই ব্রাহ্মণের কপালে শোভনীয় নয়, শোভা পায় না। আরও বলছে, কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবায় কি কভু দাবানলে। দাবানল সে কি কখনো কুরঙ্গী অর্থাৎ হরিণীর চোখের জল, সেই চোখের জল দিয়ে কি কখনো দাবানলকে নিভিয়ে দেওয়া যায়? সেটা যায় না। আবার কোকিলের কাকলি লহরী উচ্চনাদী প্রবঞ্জনে নীরবয়ে কবে। কোকিলের কাকলি, কোকিলের কণ্ঠস্বর গান, সেটা কি কখনো উচ্চনাদী উচ্চ শব্দ করে যে প্রভঞ্জন অর্থাৎ ঝড়, সেই ঝড়ের শব্দকে থামিয়ে দিতে পারে? অর্থাৎ ঝড়ের শব্দ কখনোই কোকিলের কণ্ঠস্বর দ্বারা, কোকিলের সঙ্গীত দ্বারা থামিয়ে দেওয়া যায় না। ঝড় অনেক উচ্চনাদী, কোকিলের স্বর বা সুর সেখানে কিন্তু চাপা পড়ে যায়। কাজেই তোমার মহত্ব, তোমার বীরত্ব অনেক বেশি পাণ্ডবদের তুলনায়। জনা কিন্তু রাজাকে এখনো পর্যন্ত উদ্বোধিত করার চেষ্টা করেছেন, কিন্তু তুমি কেন এই ভীরুতার সাধনা করছো, এটা তোমাকে মানায় না। তাই বলছে, ভীরুতার সাধনা কি মানে বলবাহু,
তোমার কি এই ভীরুতার সাধনা মানে? কখনোই মানায় না, তোমাকে মানায় না। কিন্তু বৃথায় গঞ্জনা, আমি তোমাকে গঞ্জনা করছি না, কারণ বুঝেও তো বুঝতে চাইছে না জনা। আবার সে এটা অনুভব করছে রাজাকে এ কথা বলে কোনো ফল হবে না, তাই বলছে তোমাকে আমি গঞ্জনা করছি না, গুরুজন তুমি, পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে, তুমি তো আমার গুরুজন, তুমি আমার স্বামী, কাজে তোমাকে যদি আমি গঞ্জনা করি তাহলে তো আমারই পাপ হবে, তাই তোমাকে গঞ্জনা করছি না, আমি যেন তোমাকে বোঝাবার চেষ্টা করছি। কুলনারী আমি নাথ, বিধির বিধানে পরাধীন, অর্থাৎ বিধাতার বিচারে আমি পরাধীন, কাজেই আমার কোনো শক্তিই নেই। নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা, আমার মনের যে আশা আকাঙ্ক্ষা আমি মিটিয়ে দেব সেই শক্তিও আমার নেই। দুরন্ত ফাল্গুনি এ কৌন্তেয় যোধে ধাতা, সৃজিলা নাশিতে বিশ্ব সুখ। বিধাতা সৃজিলা মানে সৃষ্টি করেছে, বিশ্ব সুখকে নাশ করার জন্য কে? দুরন্ত ওই ফাল্গুনিকে সৃষ্টি করেছে। ফাল্গুনি বিশ্ব সুখ নষ্ট করছে, যোধে যোদ্ধা, সে বিশ্বের সুখ নষ্ট করছে। বিধাতা যেন সেই বিশ্ব সুখ নষ্ট করার জন্যই তাকে সৃষ্টি করেছে। নিঃসন্তানা করিল আমাকে সে নিঃসন্তান করেছে। তুমি পতি ভাগ্যদোষে বাম মম প্রতি, তুমি আমার স্বামী, অথচ আমার ভাগ্যের কি দোষ দেখো, আমার ভাগ্য কি খারাপ, আজ তুমি আমার বাম, অর্থাৎ তুমি আমার বিরূপ, আমার বিরোধী, কারণ আমি যা চাই তুমি সেটা চাইছো না। কোন সাথে প্রাণ ধরি ধরা ধামে, তাহলে আমার আর কি স্বাদ আছে যে এই ধরাধামে এই পৃথিবীতে আমি বেঁচে থাকি? হায় রে, এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। জনাকীর্ণ, জন দ্বারা আকীর্ণ, অর্থাৎ চারিদিকে জনসমাগম রয়েছে এই শহর এই নগরে, অথচ এই ভবন আজ বিজন জনার পক্ষে, অর্থাৎ একটি মানুষও যেন নেই আমার পক্ষে, এবং আমি এখানে যেন একাকিত্ব গ্রাস করছে। জনা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তার যে অভাব অভিযোগ, তার যে অসহায়তা তার উক্তির মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। তাই তিনি বলছেন, এ পোড়া ললাটে লিখিলা বিধিতা যাহা, ফলিল তা কালে, হা প্রবীর, এই হেতু ধরিনু কি তোরে 10 মাস 10 দিন, নানা যত্ন সয়ে এই উদরে। বলছে বিধাতাই তো আমার প্রতি বিরূপ হয়ে আছে। তারপরে পুত্রকে উদ্দেশ্য করে বলছে, এই কারণেই কি 10 মাস 10 দিন নানা দুঃখ কষ্ট যন্ত্রণা সয়ে তোকে আমি লালন করেছি আমার উদরে, তুইও শেষ পর্যন্ত এইভাবে আমাকে ব্যথা দিলি। অর্থাৎ নিজের যে হতাশা সেটাকে কিন্তু অস্বীকার করতে পারছে না। বিধাতার কাছে সে যেন বিচার চাইছে, এটা কি হলো, কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, আমি কোন জন্মে কি পাপ করেছিলাম বল, তাই তুই আমাকে আজকে এমন ব্যথা দিলি। তাই নিজের মনেই সে বলছে, তাই দিলি বাছায় তাপ, তাই আমাকে এই কষ্টটা দিলি, আশার লতা তাই রে ছিঁড়িলি, এভাবে আমার আশা লতা তুই ছিঁড়ে দিয়েছিস। কোনো জন্মে নিশ্চয়ই তোর কাছে আমি অনেক পাপ করেছিলাম, অর্থাৎ হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী। তাই বলছে কোনো জন্মে হয়তো তোর কাছে আমি পাপ করেছিলাম, তাই আজ তুই আমার আশালতাকে ছিন্ন করলি। আশালতা কি? যে লতাকে আশ্রয় করে আমাদের আশা পল্লবিত হয়, বাড়তে থাকে। তাহলে পুত্র বা সন্তান সে হচ্ছে মাতা পিতার আশালতা, সেই আশালতা কেটে গেছে, ছিন্ন হয়ে গেছে। তাই জনার উক্তিতে এটা প্রকাশ পাচ্ছে, তাই রে তুই ছিঁড়িলি এ পোড়া আখি। এবার নিজেকেই নিজে বলছে, কেন বৃথা পোড়া আখি বরশিস আজি, নিজের চোখকে বলছে কেন এই পোড়া চোখ থেকে বর্ষার জলের ধারার মতো জলধারা বইছে রে অবোধ,
কে মুছিবে তোরে, অর্থাৎ নিজের চোখের ধারা যখন বইছে মনকে বলছে, মন কে এই চোখের ধারা মুছবে। কারণ সন্তান থাকলে সে মায়ের দুঃখ অনুভব করত, মায়ের চোখের জল মুছিয়ে দিত, অথবা স্বামী যদি প্রেমিক স্বামী হয় সেও চোখের জল মুছিয়ে দিতে পারে। কিন্তু স্বামী এখন বিরূপ, কাজেই এই চোখের জল পড়তেই থাকবে পড়তেই থাকবে, এই চোখের জলকে মুছিয়ে দেবার মতো লোক নেই। তাই বিধাতার কাছে, নিজের মনের কাছে সে প্রশ্ন করছে, রে অবোধ কে মুছিবে তোরে, কেন বা জ্বলিস মনঃ কে জুড়াবে আজি বাক্য সুধা রসে তোরে। অর্থাৎ কথার দ্বারা, মিষ্টতার দ্বারা, কথার মিষ্টির দ্বারা, এই সুধা রসের দ্বারা তোর মনের জ্বালা যন্ত্রণা কেই বা মুছিয়ে দেবে। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, তোর মাথার মণি, অর্থাৎ মনকে বলছে, মাথার মণি কে? সন্তান, তার খণ্ড শির হয়েছে। এরপরে বিবরে লুকায়ে কাঁদি খেদে মর ওরে মণিহারা ফণি। মণিহারা ফণি, ফণির মাথার মণি যদি হারিয়ে যায় তার শক্তিটাই হারিয়ে যায়, সে তখন গর্তে লুকিয়ে থাকে। ঠিক তেমনই জনা নিজের সঙ্গে তুলনা করছেন, আমিও তো সেই মণিহারা ফণির মতোই, কাজেই আমার আর কিছু নেই, আমার এখন ওই নীরবে চলে যাওয়াটাই সার, নীরবে চলে যাওয়াটাই উচিত। এছাড়া, কারণ আমার মাথার মণি সে তো চলে গেছে, মণিহারা ফণির মতো আজ আমি নিস্তেজ। তাই নিজেকে নিজে বলছে, যাও চলি মহাবল, যাও চলি মহাবল, যাও কুরুপুরে নবমিত্র পার্থ সহ। স্বামীকে বলছে, ওহে মহাবলী, তুমি কুরু বংশে অর্থাৎ কুরুপুরে চলে যাও, যেখানে নাকি পাণ্ডবরা রাজ্য স্থাপন করেছে, সেখানে তুমি তোমার নতুন মিত্র পার্থ তার সাথে চলে যাও। মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। আর আমি অভাগী জনা, আমি মহাযাত্রা অর্থাৎ শেষ যাত্রা করছি, আমি আমার পুত্রের কাছে চলে যাব। আমরা জানি জনা গঙ্গা পুত্রী, অর্থাৎ গঙ্গার সন্তান, কন্যা হচ্ছে জনা, তাই গঙ্গার বুকে তিনি আশ্রয় নিতে যাবেন। চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে, পুত্র যেখানে চলে গেছে। ক্ষত্রকুলবালা ক্ষত্রকুল বধূ, কেমনে এ অপমান সব ধৈর্য ধরি। আমি ক্ষত্রিয় কুলের কন্যা, আমি ক্ষত্রিয় বংশজাত অর্থাৎ ক্ষত্রিয় কুলের বধূ, আমি এই অপমান অর্থাৎ ক্ষত্রিয়ের অপমান আমি সহ্য করতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, গঙ্গার বুকে আমি আত্মসমর্পণ করব। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে, যদি কৃতান্ত নগরে অর্থাৎ যেখানে স্বর্গপুরীতে যদি আবার আমি সেখানে যেতে পারি, সেখানে যদি আমি পৌঁছতে পারি, তাহলে সেখানে হয়তো আবার দেখা হতে পারে। যাচি চির বিদায় ও পদে, তোমার চরণে আমি চির বিদায় চাইছি। ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর। ওহে রাজা, তুমি যখন আবার এই রাজপুরীতে আসবে, তখন তুমি কোথা জনা বলে তুমি উচ্চ স্বরে ডাকবে যে, জনা তুমি কোথায়, কোথা জনা বলি ডাকো যদি। তুমি যদি এই কথা বলে আমাকে ডাকো, সেখানে তুমি কি শুনতে পাবে? উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি, অর্থাৎ তোমার ডাকটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে, কারণ সেখানে তো জনা থাকবে না, শুধু ওই দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি হয়ে শব্দটা চলে আসবে, কোথা জনা কোথা জনা। শেষ লাইনটা দেখো, ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকা নাম একাদশ স্বর্গ, যেটা আগেই বলেছি বীরাঙ্গনা কাব্যের শেষতম স্বর্গ, শেষতম পত্রিকা হলো নীলধ্বজের প্রতি জনা। তাহলে ছাত্রবন্ধুরা, মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা পত্রকাব্যের আলোচনা আজ তৃতীয় পাঠ, এবং তৃতীয় পাঠের মাধ্যমে সমগ্র কাব্যটির আলোচনা আমরা শেষ করলাম। এখানে জনার চরিত্র, জনাকে প্রকৃতই বীরাঙ্গনা বলা যায় কিনা, এই প্রশ্নটি তোমাদের অবশ্যই করে রাখতে হবে, এবং পত্রকাব্য হিসাবে নীলধ্বজের প্রতি জনা সার্থক কিনা আলোচনা করো। পত্রকাব্য হিসাবে
নীলাধ্বজের প্রতি জনা সার্থক কিনা আলোচনা করো। তাহলে নীলাধ্বজের প্রতি জনা পত্রকাব্যের তৃতীয় পাঠ তথা সমগ্র কাব্যের আলোচনা এখানেই শেষ করলাম।